19 এপ্রিল আসছে বিপ্লবকে ভোট দেন। 19 এপ্রিল আসছে বিপ্লবকে ভোট দেন। তারে তারে দলে দিন, তারে তারে দলে দিন। भारत माता के, भारत माता के। আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে শুভেচ্ছা জানাই এবং এই সোনাপুর অঞ্চলের সমস্ত নাগরিকবৃন্দকেও আমি সাধুবাদ এবং শুভেচ্ছা জানাই। আগামী 19 এপ্রিল এই পশ্চিম কেন্দ্রের লোকসভা ঠিক করা হয়েছে। আমি সমস্ত সোনামুড়াবাসীর কাছে আবেদন করছি এবং সমস্ত কার্যকর্তার প্রতি আমার নিবেদন, এই 2-4টি দিন সমস্ত মানুষের কাছে গিয়ে কংগ্রেস সিপিএমের এই অনৈতিক জোট আর ত্রিপুরার মানুষকে আমি যেটা সঠিকভাবে যতটা জানি যে ত্রিপুরার মানুষ ভোট তার নষ্ট হোক সেটা চায় না। যদি নাগরিক বৃন্দ সোনামুড়াবাসী কংগ্রেস কমিউনিস্টের হাত চিহ্নে ভোট দিয়ে আপনার মূল্যবান ভোটটা যে ভোটের দ্বারা আজকে প্রধানমন্ত্রী নির্ণয় হতে পারে সেই ভোটখানা কংগ্রেস সিপিএমের অনৈতিক জোট, যে জোট গত 50 বছর যাবৎ ত্রিপুরার বুকে অনেক মারপুর খালি করেছে, অনেক বাড়িঘর জ্বালিয়েছে, খুন দাঙ্গা, এই সবগুলি কংগ্রেস সিপিএমের উপহার। আমি এখানে প্রার্থী, সোনামুড়াবাসীরা আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে 4 বছর 2 মাস দেখেছেন। আমি আশা করি আপনাদের নির্ণয় করার ক্ষমতা আছে। আপনারা প্রত্যেকগুলো ভোট দিলে প্রধানমন্ত্রী নির্ণয় করবেন, আর যদি হাত দিলে ভোট দেন তো আপনারা একটা সমাপ্ত রাজনৈতিক দলের চিহ্নকে ভোট দেবেন। বন্ধুরা, কংগ্রেসের আজকে কমিউনিস্টের সাহারা নিয়ে আর কমিউনিস্টের কংগ্রেসের সাহারা নিয়ে ত্রিপুরাতে রাজনীতি করতে লেগেছে, হাসির খোরাক তৈরি করেছে। সঙ্গে সঙ্গে দুঃখের বিষয়, এরা যদি একে অপরের বিরুদ্ধে এই ধরনের রাজনীতি না করত তাহলে হয়তো বা ত্রিপুরাতে লাখো মানুষের লোকসান হতো। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক বিকাশমুখী জনতামুখী সরকার পেয়েছে। আমি আশা করি সমস্ত সোনামুড়াবাসী নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য একযোগে এক মানসিকতা প্রত্যেকের চিহ্ন ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে 3য়বারের মতো প্রধানমন্ত্রী বানানোর সংকল্প নেবেন। আমি আবারও সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে বলবো, তোরা আর কিছুদিন কষ্ট করে মানুষের বাড়ি বাড়ি যান, জাতি জনজাতি মিলনস্থল সোনামুড়া। আর এখানে উন্নয়নের জন্য, ত্রিপুরার উন্নয়নের জন্য, যুবকদের রোজগারের জন্য, মহিলার সশক্তিকরণের জন্য নরেন্দ্র মোদীর বিকল্প নেই। বন্ধুরা, আমি আবারও করে নিবেদন করবো সোনামুড়াবাসী, সিপিএম কংগ্রেসের প্রলোভনে পা দিয়ে আপনার মূল্যবান ভোটটা নষ্ট করবেন না। তাহলে এদেরকে ভোট দেওয়া মানে আপনার মূল্যবান ভোটটাকে
আপনার মূল্যবান যে ভোট আছে সেই ভোটটা সঠিক নির্ণয় যদি করতে চান তাহলে প্রধানমন্ত্রী করুন, অন্যথায় হাত চিহ্নে ভোট দিয়ে কি লাভ হবে? আপনারা জানেন যে 4 জন কি রেজাল্ট আসতে চলছে, 4 জন কি হতে চলছে। আর এই কংগ্রেস সিপিএম একটা হয়েছে সুনামরা মানুষের উন্নয়নের জন্য, মহিলার উন্নয়নের জন্য, যুবকদের উন্নয়নের জন্য, রাস্তাঘাট তৈরি করার জন্য। কিসের জন্য একটা হয়েছে, কি কারণে একটা হয়েছে? যে প্রার্থী এখন হয়েছে এখানে কংগ্রেসের কমিউনিস্টের, সে তো কিছুদিন আগে বিজেপিতে ছিল, 2018 বিজেপির প্রার্থী ছিল, বিজেপি থেকে এমএলএ হয়েছে, বিজেপি ছেড়ে তৃণমূল ছেড়ে আমার কংগ্রেস। ইলেকশন আগে পর্যন্ত কোন পার্টিতে তাদের কোনো ঠিকানা নেই। এখন তো কমিউনিস্টের সঙ্গে আছে। ওই দিন দেখেছি আমি বিলুনিয়াতে মানিকবাবু একটা জনসভাতে বলছে এখনো দরকার আমাদের হাত চিহ্নিতে ভোট দিতে হবে, বিপ্লবকে করলেই হবে কিনা, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, ত্রিপুরার মানুষের অস্তিত্ব রক্ষার জন্য ওনাদেরকে ভোট দিতে হবে। কিন্তু আমি বলবো ত্রিপুরার মানুষ এদেরকে দেখে নাও, এরা ত্রিপুরার মানুষের অস্তিত্ব নয়, নিজেদের রাজনৈতিক অস্তিত্ব। আর ওই মিটিংয়ে উনি আবার বলছেন এটা তো সাময়িক, আমাদের সঙ্গে কংগ্রেসের বিরোধ থাকবেই। আরে কি বলতে চাইছেন মানুষ বলে? 4 বারের মুখ্যমন্ত্রী এক জায়গা বলছেন যে ত্রিপুরার মানুষকে বাঁচানোর জন্য প্রয়োজন আসছিলের মধ্যে, আবার একই জায়গায় বলছেন একই মিটিংয়ে যে না এটা তো সাময়িক কংগ্রেসের সঙ্গে গঠবন্ধন, বিরোধ আমাদের কংগ্রেসের সঙ্গে থাকবে। ইউটিউবে আছে, ভাষণ দেখে নিন সোনামরাবাসী, তখন বুঝবেন যে কংগ্রেস আসলে যে বিষয় হচ্ছে ব্যক্তিগত লাভের কারণে এরা এই চেষ্টা করেছে। আর এই দুটোর সেই জবাব সোনামরা মানুষ ও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নিশ্চিত দেবে। আমি আশা করি আপনারা সেই দিকটা সমস্ত মানুষকে নিয়ে আসবেন। भारत माता की, भारत माता की, नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की। धन्यवाद। भारत